যখন সোনিয়া চলতে শুরু করল তখন যুবকটি বলল সোনিয়া। তখন সোনিয়া থেমে গেল আর বলল কি? তখন যুবকটি বলল তুমি কি আমার সাথে আবার দেখা করতে আসবে? তখন সোনিয়া মাথা নেড়ে বলল হে দেখা করতে আসব। তখন নীল চোখওয়ালা যুবকটির চেহারা খুশির ঝিলিক ফুটে উঠল। যুবকটির বলল চলো আমি তোমাকে তোমার ঘর অবধি পৌঁছে দেই। রাতের বেলা জঙ্গল নিরাপদ না, তখন সোনিয়া মাথা নেড়ে বলল ঠিক আছে। তারপর সে যুবকটির পিছু পিছু চলতে শুরু করল। সোনিয়া যখন যুবকের সাথে পথ চলছিল তখন তার অনুভব হল, যখন থেকে এই যুবকের সাথে তার পরিচয় হয়েছে তখন থেকে জঙ্গলের অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ বন্ধ হয়ে গেছে, রাতের অন্ধকার দূর হয়ে গেছে, তার রাস্তার সব কঠিনতা দূর হয়ে গেছে। যখন তারা গ্রামের কাছাকাছি পৌঁছে গেল তখন যুবক থেমে গেল। তখন যুবকটি বলল তুমি এখান থেকে একাই বাড়িতে যেতে পারবে। তখন সোনিয়া অবাক হয়ে বলল তুমি আমার সাথে যাবে না? তখন যুবকটি বলল তোমার দুনিয়ায় এখানেই শেষ আর আমার দুনিয়া এখান থেকে শুরু। এই কথা বলে সে আবার জঙ্গলের দিকে চলে যেতে লাগল। কিছু দূর যাওয়ার পর যুবকটি ধোঁয়ায় মিলিয়ে গেল। সোনিয়া হয়রান হয়ে সবকিছু দেখতে লাগল, তার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। কিন্তু তার হাতে থাকা জড়িবুটি তাকে অনুভব করাল এটা কেন স্বপ্ন নয়, এটা সত্যি। পরের দিন সকালে সোনিয়া হাকিম সাহেবের হাতের জড়িবুটি দিয়ে বলল এটা সেই জড়িবুটি যার কথা আপনি বলেছিলেন। হাকিম সাহেব যখন জড়িবুটিগুলো দেখল তখন তিনি অবাক হয়ে গেল। তখন তিনি বলে উঠল সুবহানাল্লাহ, এগুলো সেই জড়িবুটি যার কথা আমি তোমাকে বলেছি। হাকিম সাহেব খুশি হয়ে সোনিয়ার দিকে তাকিয়ে বলল এটা তুমি কিভাবে খুঁজে বের করলে? এই জড়িবুটি সবার চোখের আড়ালে থাকে, যারা এই জড়িবুটি খুঁজতে জঙ্গলে গিয়েছে তারা সবাই খালি হাতে ফিরে এসেছে। সোনিয়া ধীর গলায় বলল আল্লাহ আমাকে সাহায্য করেছে, তাই আমি খুঁজে পেয়েছি। হাকিম সাহেব তার সাহসের প্রশংসা করে বলল তুমি যে সাহস আর আত্মবিশ্বাসের সাথে তোমার মায়ের জন্য সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে এই জড়িবুটি নিয়ে এসেছ, তুমি সত্যিই প্রশংসার দাবিদার। এই জড়িবুটি শুধু তোমার মাকেই সুস্থ করবেন না, এই জড়িবুটি আরও অনেক রোগেরও মহা ওষুধ হিসেবে কাজ করবে। হাকিম সাহেব কিছু সময় চুপ থেকে বলল এই জড়িবুটির ব্যাপারে কাউকে কিছু চেয়েছিল। হাকিম সাহেবের কাছ থেকে কিছু জানতে চেয়েছিল, কিন্তু কিছুটা ভেবে সে চুপ হয়ে গেল। সোনিয়ার মনে পড়ল সেই নীল চোখওয়ালা রৌদ্রসময় যুবকটির কথা। হাকিম সাহেব ঔষধ বানাতে ব্যস্ত হয়ে পড়লেন আর সোনিয়া তার ঘরের দিকে ফিরে গেল। এখন তার মনে দুইটা জিনিস ঘুরপাক খাচ্ছে, এক তার মায়ের সুস্থতা, দুই জঙ্গলের সেই যুবক যাকে সে কথা দিয়েছিল তার সাথে সে আবার দেখা করবে। পরের দিন হাকিম সাহেব সোনিয়ার মায়ের চিকিৎসার জন্য ওষুধ তৈরি করলেন। ওষুধ কয়েকবার ব্যবহার করার পর সোনিয়ার মায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল, কিন্তু সোনিয়ার অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে শুরু হল। ঘরে খাবার মতো কিছু ছিল না, তার জমানো সব টাকা শেষ হয়ে গিয়েছিল। তাই সোনিয়া ভাবল সে আবার জঙ্গলে গিয়ে কাঠ কাটবে আর সেগুলো বিক্রি করবে। সোনিয়া জঙ্গলে গিয়ে কাঠ কেটে কাঠগুলো একত্র করল। যখন কাঠগুলো নিজের কাঁধে উঠানোর জন্য নিচু হল তখন কেউ একজন এসে সেই লাকড়িগুলো তার কাঁধে তুলে নিল। সোনিয়া হয়রান হয়ে সামনে তাকাল, তখন দেখল সেই নীল চোখওয়ালা সুদর্শন যুবকটি তার সামনে দাঁড়িয়ে আছে। সোনিয়া তাকে দেখে মুচকি হাসল। তখন যুবকটি বলল আমি আছি না তোমার সাহায্য করার জন্য, এত চিন্তা করার কি আছে? তখন সোনিয়া বলল তার দেয়া জড়িবুটির চিকিৎসাতে তার মার অবস্থা আগের থেকে এখন অনেক ভালো। যুবকটি হালকা হেসে বলল যতক্ষণ আমার সাহায্যের তোমার প্রয়োজন। এখন সোনিয়া বলল তার দেয়া জড়িবুটির চিকিৎসাতে তার মার অবস্থা আগের থেকে এখন অনেক ভালো। যুবকটি হালকা হেসে বলল যতক্ষণ আমার সাহায্যের তোমার প্রয়োজন হবে ততক্ষণ আমি তোমাকে সাহায্য করতে থাকব। এভাবেই দিন যেতে লাগল। মাঝে মাঝেই সেই যুবকটি সোনিয়ার লাকড়ি নিজের কাঁধে করে তার বাড়িতে পৌঁছে দিত। ধীরে ধীরে সোনিয়ার অবস্থা পরিবর্তন হতে লাগল। সেই যুবকের জন্য সোনিয়ার মনে অদ্ভুত অনুভূতি হতো। সে জঙ্গলে এসে যুবকটির জন্য অপেক্ষা করত, যুবকটি এলে তার চেহারায় খুশির ঝিলিক ফুটে উঠত। একদিন সোনিয়া তার বান্ধবী নাদিয়াকে তার ভালোবাসার কথা জানাল। নাদিয়া অবাক হয়ে গেল। সোনিয়া বলল জঙ্গলে সে প্রতিদিন যুবকের সাথে দেখা করে আর তার চোখও তারই মতো নীল রঙের। নাদিয়া সোনিয়াকে বলল সেও তার সাথে দেখা করতে চায়। পরের দিন সোনিয়া নাদিয়াকে সাথে নিয়ে জঙ্গলে গেল, কিন্তু যুবক এলো না। নাদিয়া সোনিয়াকে বলল তুমি না বললে সে প্রতিদিন জঙ্গলে আসে, তবে আজকে কেন আসলো না?
তারা দুজন হতাশ হয়ে ফিরে যেতে লাগল। ঠিক তখন ঝোপের মধ্যে থেকে কিছু একটা আওয়াজ আসল। নাদিয়া চিৎকার করে উঠল, বলল, সোনিয়া জলদি ভাগো, সেখানে অনেক বড় এক সাপ লুকিয়ে আছে। তারা দুজন ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে পৌঁছাল। সেই দিন বিকালে তার দরজায় কড়া নড়ে উঠল। সোনিয়া দরজা খুলে দিল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে অবাক হয়ে দেখল যে লাকড়িগুলো সে জঙ্গলে ফেলে এসেছিল সেগুলো সব তার দরজার সামনে রাখা। পরের দিন সোনিয়া আবার একা জঙ্গলে গেল। কিছুক্ষণ পর সেই নীল রঙের চোখওয়ালা যুবকটি চলে এল। তখন সোনিয়ার রেগে গিয়ে বলল, যখন কালকে আমি নাদিয়াকে নিয়ে এসেছিলাম তখন কেন